ছোট লোকের বাচ্চা, দেখে চলতে পারিস না? দিলি তো, সব শেষ করে দিলি। এতগুলা টাকার জিনিস সব নষ্ট করে দিলি। এই টাকা কি গাছে ধরে? সব তো শেষ করে দিলি। কি করলি এটা? এত টাকার জিনিস যে নষ্ট করলি, এখন কি এগুলো তুই আনবি নাকি তোর বাপের বাড়ি থেকে এনে দিবি? দাঁড়া। বাবা, বাবা, লিটু। আরে কি হয়েছে? কি হয়নি সেটা বলেন। দেখেন তো কি করেছে, এতগুলা টাকার জিনিস সব নষ্ট করে ফেলেছে। বৌমা মাফ করে দাও। মাফ করে দিব মানে? আসলে সংসারটা নিজের না তো, এখন তো স্বামীটা নেই, স্বামীটারে খাইছে, এখন আমার সংসারটাও খাইতে চাইতেছে। বৌমা কি উল্টাপাল্টা কথা শুরু করছো? আরে সংসারের সমস্ত কাজ তো ওই বোমাই করে। বোন, তুমি এত চিল্লাচিল্লি করো না আর রাগ করো না। এইগুলো তো কিছু নষ্ট হয় নাই, প্লাস্টিকের জিনিস। আমি সব তুলতাছি, তুমি কোনো চিন্তা করো না। আরে তুমি এইভাবে কথা কেন বলতেছো? হঠাৎ করে পড়ে গেছে, এটা তো ইচ্ছা করে ফেলাই নাই। আর তাছাড়াও ভাবি তো সবসময় সব কাজ নিজের হাতেই করতেছে। হঠাৎ করে ভুল করে পড়ে গেছে, এই নিয়ে তো বাড়াবাড়ি করার কি আছে? এই তুমি চুপ করো, তুমি কোনো কথা বলবা না। এই সংসারে কর্তৃকে আমি, আমি যা বলবো তাই হবে। লিটু, তুমি চুপ করো। আমার জন্য তুমি আর সংসারের মধ্যে অশান্তি বাড়াইও না। আমি কথা কইতাছি তো। আব্বা, আপনার কোনো চিন্তা করেন না, আমি সব কিছু ঠিক করে দিতাছি। আপনারা জানতো। লিটু তোর বউ সামলা, তাতে উল্টাপাল্টা কথা না বলে। চলো ঘরে চলো। বৌমা ছোট বৌমার কথাই তুমি রাগ করো না, আসলে ও এরকমই। না আব্বা, কষ্ট কিসের? সব কিছু আমার অভ্যাস হয়ে গেছে। আসলে ভুলটা তো আমারই। আমার স্বামী তো আর বাইসা নাই, সংসারে কোনো টাকা পয়সা দিতে পারে না। এই যে জিনিসপত্রগুলো যদি নষ্ট হয়, কার টাকাটা নষ্ট হইব? ওর স্বামীর টাকাটা নষ্ট হইব। তাই তো ওর একটু কষ্ট লাগছে। আমি কিছু মনে করি নাই। আচ্ছা, আমি উঠায় ঘরে নিয়ে যাইতাছি। ভাবি, লিটু, কিছু কবা? ইয়ে, তুমি মন খারাপ করে এখানে দাঁড়ায় আছো কেন? না না, মন খারাপ না। আসলে তোমার ভাইয়ের কথা খুব মনে পড়তাছে। মানুষটা কতদিন হয়েছে আমাদের মাঝে নাই। দেখো ভাবি, তুমিও স্বীকার করলো, আমি কিন্তু ঠিকই বুঝতে পারি যে তোমার মনটা খারাপ। আর মনটা খারাপ হওয়ারই কথা। আমার বউ ওই সময় তোমার ল্যাং মারা ফালাই দিছে, তুমি কিন্তু ইচ্ছা করে পড়ো নাই। তারপরেও দোষটা তুমি নিজের মাথায় নিছো। তুমি ভুল বুঝতেছো। ও আমার ল্যাং মেরে ফালাই নাই। আমি হয়তো বা একটু তাড়াহুড়া বেশি করতেছিলাম, সেই জন্য। বুঝোই তো, সব কিছুতেই আমার তাড়াহুড়া, এই জন্য আমি পইরা গেছি। তুমি শুধু শুধু তোমার বউরে ভুল বুঝো না তো, আর এইটা নিয়ে আবার ঝগড়া করো না ওর সাথে। আচ্ছা ভাবি, আমি কি করবো কত? ওরে আমি এত করে বুঝাই যে উনি আমাদের ভাবে, ভাইটা মারা গেছে, এমনি দুঃখের মধ্যে থাকে, সবসময় কান্নাকাটি করে। ওর সাথে তুমি খারাপ আচরণ করো না, কিন্তু ও দুনিয়ার তেরা, আমার একটা কথাও শোনে না। ও সব সময় তোমার পিছনে লাগা থাকে। আমি যে কি করবো আমি নিজেও বুঝতে পারতেছি না। আমি না একটা অশান্তির মধ্যে আছি, সব সময় ওর সাথে আমার ঝগড়া লাগাই থাকে। ভাইরে, মানুষটা যেমনই হোক, তার সঙ্গে তো তুমি ঝগড়া করতে পারতাছো। তোমার তো ঝগড়া করার একটা মানুষও আছে, কিন্তু আমার কপালটা দেখো, আমি দিন শেষে কারোর সঙ্গে ঝগড়াও করতে পারি না। ওই মানুষটা আমার একলা কইরা ফালাই থুয়ে চইলা গেছে। কষ্ট পাইলে যে কষ্টের কথা কারোর সঙ্গে শেয়ার করবো, সেই মানুষটাও নাই। তাইলে আমার অবস্থাটা তুমি বুঝো। ভাবি, তুমি কি দুপুরে খাইছো? খাইছি। দেখো, মিথ্যা কথা বলবা না। তোমার মুখ দেখে না আমি ঠিকই বুঝতে পারতেছি তুমি দুপুরে খাও নাই। এদিকে বেলা গড়ায় বিকাল হয়ে গেছে। চলো আমার সাথে এক্ষুনি যাইবা, যায়া ভাত খাবা। আসো। না ভাই, তুমি যাও, আমার এখন খিদা নাই, আমি পরে খাবো। ঠিক আছে, তুমিও যাবা না, আমি এখান থেকে এক পাও নড়বো না। যতক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে যাবা ততক্ষণ পর্যন্ত আমি এইখানেই দাঁড়াই থাকবো। এখন তুমি কি চাও আমি এখানে দাঁড়াই থাকি? কি পাগলামি শুরু করছো কও তো। চলো, না গেলে তো তুমি আবার ছাড়বা না। চলো। ঠিক আছে ভাবি, আসো। দাও। ফকিন্দির বাচ্চা, তোকে কি আমি বলেছিলাম চা দিতে?
আমার পারমিশন ছাড়া এই বাড়িতে কিছু দিতে আমি না করিনি। আরে বৌমা কি করছো? ছাড়ো, আমার গলার মধ্যে খুশখুশ হচ্ছে। বৌমার বলছিলাম এক কাপ চা নিয়ে আসো, যাও। বাবা চুপ করেন, আমি বলতেছি। দেখো বোন, বাবার তো 3 বেলা চা খেয়ে অভ্যাস। এখন তুমি তো বাবাকে চা একদমই খেতে দাও না। হঠাৎ করে বাবার গলাটা বসে গেছে, তাই ভাবলাম একটু আদা দিয়ে চা করে দেই, বাবার গলাটা যদি ঠিক হয়ে যায়। ও বাবা, কি দরদ! এই শ্বশুর কি তোর একা? শ্বশুর তো আমারও, দরদ তো আমারও আছে, তাই না? শোন, আজকের পর থেকে এই বাড়িতে যদি কাউকে কিছু দিতে হয়, আগে আমার পারমিশন নিবি, তারপর দিবি। এই কথাটা যেন মাথায় থাকে। বৌমা মনে কিছু নিও না, ছোট বৌমা বাচ্চা মানুষ, ভুল করে ফেলাইছে। বৌমার পক্ষ থেকে আমি ক্ষমা চাইলাম। আর কোনোদিন তোমার কাছে আমি চাচাম না, আর চাচাম না। আচ্ছা ঠিক আছে আব্বা, আপনিও আজকের পর থেকে পুরাতন অভ্যাসগুলো পরিবর্তন করেন। এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম। এটা কি তরফদার সাহেবের বাসা? জি, উনি আমার শ্বশুর। আচ্ছা, ওনার বড় ছেলে? হ্যাঁ, উনি আমার স্বামী, কিন্তু মানুষটা তো বাইসা নাই। আমরা জানি তিনি বেঁচে নেই। তিনি বিদেশে গিয়ে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আর সেখানে তিনি একটা ইন্স্যুরেন্স করেছিল, 4 কিস্তি দিয়েছিল। ইন্স্যুরেন্সের নিয়ম অনুযায়ী কেউ যদি কিস্তি দিয়ে এবং সেটা সম্পূর্ণ না করে মারা যায়, তাহলে ইন্স্যুরেন্সের করা পুরো টাকাটাই তিনি পেয়ে যায়। তিনি 2 কোটি টাকার একটা ইন্স্যুরেন্স করেছিল। সেই টাকাটা বিদেশ থেকে আমাদের এজেন্সি মারফত তার নমিনির কাছে চলে এসছে। তার নমিনি হচ্ছে তার স্ত্রী। আপনি কি তার স্ত্রী? হ্যাঁ, আমি তার বউ। আচ্ছা, তাহলে এই 2 কোটি টাকার চেকটা আপনি পাচ্ছেন। আপনি এখানে একটু দাঁড়ান, আমি আবার এগুলো বুঝি না। আমার শ্বশুর আছে, আমার দেওর আছে, ওগুলো ডাকতাছি, ওগু কাছে কন। আব্বা, লিটু, এদিকে একটু আসেন তো। কি হয়েছে? আচ্ছা, আপনি কি? আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এসেছি। আব্বা দেখেন না, উনি কি যেন কইতাছে, আপনার পোলার নাকি ইন্স্যুরেন্সের টাকা জমা রয়েছে, ওইগুলো দিতেইছে। আচ্ছা কি হয়েছে বলুন তো? ওই মেয়েটির আমি শ্বশুর। আসলে আপনার বড় ছেলে দেশের বাইরে গিয়ে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তার ইন্স্যুরেন্সের 2 কোটি টাকা আমি তার নমিনি তার স্ত্রীকে দিতে এসেছি। কি বলছেন? 2 কোটি টাকা আমার ছেলে পেয়েছে? বাহ বৌমা, তোমার স্বামী মারা গেছে, কিন্তু মারা যাবার আগে তোমার জন্য একটি অবলম্বন রেখে গেছে। অবলম্বন দিয়ে কি হইব আব্বা? যে মানুষটাই আর বাইসা নাই, আর আমি এতগুলো টাকা দিয়ে কি করবো? আমি তো স্বপ্ন দেখছিলাম ওই মানুষটারে নিয়ে, আমাকে সুখের জন্য, আমাকে ভবিষ্যৎ গড়ার জন্য সেই দূর প্রবাসে গেছে। ভবিষ্যৎ আমাকে গইরা দিয়ে গেছে, কিন্তু মানুষটা তো আর নাই। আমার এই টাকা লাগবে না আব্বা। ভাবি, ভাইয়া যে কাজটা করছে সেটা জেনে বুঝেই করছে। আসলে মানুষের বিপদ তো বড় করে আসে না। আপনি বরং ওনাদের টাকাটা রেখে দেন। আচ্ছা স্যার, কত টাকা? 2 কোটি টাকা। কোটি টাকা আমাকে দিন। কেন? আপনি কি তার স্ত্রী? এই টাকাটা তার নমিনি তার স্ত্রীর কাছে যাবে, মানে টাকাটা উনি পাবেন। দেখুন, এখানে 2 কোটি টাকার চেক আছে। এটা একটা বেয়ারার চেক। আপনি বা যে কেউ গিয়ে এই চেকটা ভাঙিয়ে টাকাটা তুলে নিয়ে আসতে পারবেন। আমি এটা আপনাকে দিচ্ছি। এই যে আপনার চেকটা। আঙ্কেল, তাহলে আমি আজ আসি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা, চেকটা সাবধানে আলমারিতে রেখে দাও, সময় মতো ভাঙাই নিম। এই ঘরে চলো। স্যার, স্যার, জি বলুন। আসলে আপনার থেকে একটা কথা জানার ছিল। হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা স্যার, চেকটা যে নিয়ে ব্যাংকে যাবে টাকাটা কি সে তুলতে পারবে? হ্যাঁ, এটা একটা বেয়ারার চেক। বেয়ারার চেক যে ব্যাংকে নিয়ে যাবে তিনি টাকাটা তুলতে পারবেন। কেন বলুন তো? তার মানে টাকাটা যে তুলবে টাকাটা কি তার হয়ে যাবে? আপনার তো বোঝা উচিত, একটা মানুষ যদি ব্যাংকে গিয়ে কোনো টাকা তোলে, সেই টাকাটা তো তারই হবে। এই টাকাটা নিয়ে সে খরচ করবে না অন্য কাউকে দিবে, সেটা একান্ত তার ব্যাপার। আর হ্যাঁ, যতক্ষণ এই চেকটা যার কাছে থাকবে টাকাটা তারই থাকবে। ও আচ্ছা, তাই? বাই দ্য ওয়ে, আপনি আমাকে বলুন তো, আপনি এই ফ্যামিলির কেউ হন? এতক্ষণ ধরে এই কথাগুলো জিজ্ঞেস করছেন।
আরে হ্যাঁ, আমি তো এই ফ্যামিলির হেড। হ্যাঁ, তা অবশ্য আমি শুনেছি আমি যাকে চেকটা দিলাম আপনি হয়তো তার যা হন, তাই না? হ্যাঁ, আমার যা। আর কিছু জানার আছে? না, আর কিছু না, আপনি আসুন। থ্যাংক ইউ। এতগুলা টাকা হাতছাড়া করা যাবে না, কিছু একটা করতে হবে। ভাবি, তুমি এখানে আর আমি তোমার সারা বাড়ি খুঁজতাছি। কেন, কোনো কাম আছে? কোনো কাম থাকলে আমারে কও, আমি গিয়া কইরা দিতাছি। না ভাবি, কোনো কাম করা লাগবে না, সব কাম আমি কইরা ফেলছি। রাতের রান্না, ঘর ঝাড়ু দেওয়া, কাপড় চোপড় ধোয়া সব আমি কইরা ফেলছি, তোমার কিছু করতে হইব না। কি, তুমি সংসারের সমস্ত কাজ করছো? কই, এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে তো তুমি কোনো কাজ করো নাই, হঠাৎ তোমার কি হয়েছে কত? আরে ভাবি, আমি ঠিক আছি, ওইসব বাদ দাও। তোমার মন খারাপ কেন? তুমি এখানে দাঁড়াই আছো। তোমার ভাইয়ের কথা খুব মনে পড়তেছে। জানো, তোমার ভাই যখন দেশে ছিল তখন আমার যদি মন খারাপ থাকতো আমি এখানে আইসা দাঁড়াই থাকতাম, আর তোমার ভাই আইসা আমার মনটা ভালো কইরা দিত। আরে ভাবি, কিসের মন খারাপ? তোমার তো এখন ভালো থাকার সময়, খুশি থাকার দরকার। এতগুলা টাকা পাইছো, আর টাকার উপরে কি দুনিয়াতে কিছু আছে কও? আসলে তুমি ঠিক কথাই কইছো, টাকার উপরে আর কিছু নাই। জীবনে বাইসা থাকতে হইলে টাকার দরকার আছে, কিন্তু ভালোবাসারও তো দরকার আছে। এই যে আমি একাকিত্ব অনুভব করি, মানুষটা যদি থাকতো তাহলে কিন্তু এই কষ্টটা আমার হইতো না। মানুষটা দূরে আছে তাতে কি হইছে, তার সঙ্গে তো ফোনে কথা কইতে পারতাম। এখন মানুষটা আমার লেগে কতগুলো টাকা রেখে গেছে, এই টাকা দিয়ে আমি কি করবো কত? ও, দরকার নাই? তাহলে একটা কাম করো, টাকাগুলো আমার দিয়ে দাও। তোমার ভাইরে ভাবতেছে একটা ভালো ব্যবসা ধরাই দেবো, হাতে টাকা পয়সা নাই, মানে একটা ব্যবসা ধরাতে গেলে তো অনেকগুলো টাকা লাগবে। তাই করতেছি, টাকাগুলো আমার দিয়ে দাও, আমি ওর একটা ভালো দেখা ব্যবসা ধরাই দিই। না না, আমি টাকা তোমারে দিতে যাবো কেন? আমার লাগে না, ঠিক আছে, তাই বইলা তোমারে কেন দিমু? আর লিটুর যদি টাকা লাগে, লিটু আমার কাছে চাইতে পারে না? আরে ভাবি, ওরে দাও আর আমারে দাও তো একই কথা। আমি তো এই সংসারে করতি, তুমি আমারেই দাও। না, আমি ওই টাকা তোমার দিতে পারবো না। আর লিটুর যদি টাকার দরকারই হয়, লিটুরে বইলো আমার কাছে যেন চাই, আমি লিটুরে দিব টাকা। আর তাছাড়া ওই টাকা হয়েছে আমার একমাত্র অবলম্বন, আমি ওই টাকা কাউরে দিতে পারবো না। আব্বা নিজে না করছে, ওই টাকা যেন আমি কাউরে না দেই। আর তাছাড়া এখন আমার টাকার দরকার নাই, ঠিক আছে, কিন্তু কখনো যে দরকার হইবে না তার তো কোনো মানে নাই, তাই না? আমি যাই, আমার বাড়িতে কাম করে রয়েছে। টাকা দিব না, এই টাকা চলে বলে কৌশলে কেমনে আদায় করতে হয় এটা আমি খুব ভালো করেই জানি। কি ব্যাপার, তুমি এখানে বসে আছো কেন? কেন, এখানে বসে আছি তো কি হয়েছে? আসলে বাসার মধ্যে একটু গরম লাগতেছিল তো, তাই গাছতলায় এসে একটু হাওয়া খাইতেছি। আচ্ছা শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলবা, বলো। এই যে দেখো, কোনো পরিশ্রম ছাড়া, কষ্ট ছাড়া ভাবি এতগুলা টাকা পাইয়া গেছে, ওই টাকাগুলো হাতছাড়া করা যাবে না। যেমনি হোক টাকাগুলো আদায় করতে হবে। এই, তুমি কি বলতে চাইতেছো সেটা ক্লিয়ার করো তো, আমি কিছু বুঝতেছি না। ও, তুমি কিছু বুঝতেছো না তাই না? ভাবি জামাই তো মইরা গেছে, ভাবি তো বিধবা, এতগুলা টাকা দিয়ে উনি কি করবেন? আমাকে ভবিষ্যৎ আছে না, টাকাগুলো আমাকে দরকার। দেখো, তুমি যেইখানে আছো ওইখানে থাকো, এত বার বাইরো না, বুঝছো? টাকাগুলা ভাবির, ভাবির টাকা, এটা ভাবির হক। ভাই মারা যাওয়ার আগে এই টাকাগুলো ভাবির জন্যই রাখা গেছে। এই টাকা একমাত্র পাইলে সেটা ভাবি পাইব, আর তাছাড়াই ওনার একটা ভবিষ্যৎ আছে না। আরে তুমি বুঝতেছো না কেন? পাগলও তো নিজের ভালো বুঝে। তুমি যদি এখন একটা ব্যবসা করতে যাও, টাকা লাগবো না? তুমি একটা কাম করো, ভাবির থেকে টাকাগুলা নিয়া তুমি আমার আয়না দাও। আর ভাবি তোমার অনেক ভালো জানে, ছোট ভাইয়ের মতো জানে, ভাবি তোমার না করবো না। অসম্ভব, এইটা কইতেছে ভাবির হক। ভাই মারা যাওয়ানোর আগে ভাবির জন্য টাকাটা রাখা গেছে, এই টাকা আমি নিতে পারবো না। আর তাছাড়াই আজ বাদে কাল যদি তোমার সাথে ভাবির ঝগড়া বাজে, তোমার আমার চিনা আছে না, তুমি অবশ্যই ভাবিরে বাড়ি থেকে বাইর করে দেওয়ার কোনো প্ল্যান করবা। আর এই টাকা যদি ভাবির কাছে থাকে তাহলে ভাবি তার নিজের ভবিষ্যৎটা গুছাইতে পারবো। আমি এইসবের মধ্যে নাই। আরে ভাবিরে কেন বাড়ি থেকে বাইর করে দিন? সে তো এসে সোনার ডিম দেওয়া হাঁস, তারা তো যেমনে হোক ফুসলাইয়া ফাসলাইয়া হাতে আনতে হইব,
তারে বাইর করে দিলে তো টাকাগুলো সব গেল। শোনো, এত কথা বইলা লাভ নাই, তোমারে আমি যা কইতাছি তুমি তাই শুনো, এতে ভালো হবে। না, আমি এই প্রস্তাবে রাজি না। ভাবির টাকা ভাবি নিব, ভাবির কাছে থাকবো, ঠিক আছে? আমি এই সমস্তর মধ্যে নাই। তুমি না থাকলে কি হয়েছে, টাকা কেমনে আদায় করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। ভাবি, কি হয়েছে, মন খারাপ কেন? কই না তো, কিছু বলবা? হ বলমু, তার আগে কও তুমি খাইছো? খাইছি। তোমার কিছু লাগবে? হ ভাবি, লাগবো তো অবশ্যই। আচ্ছা ভাবি, তুমি কি আমার চেকটা দিবা না? না, আমি তোমার চেক দিব না। আর এই একটা কথা কতবার কওয়া লাগবে? কেন ভাবি, চেকটা দিলে কি এমন হইব? ঘরের জিনিস ঘরেই আইব। আমি চাইতেছি ওই টাকাটা দিয়ে তোমার ভাইরে একটা ব্যবসা ধরাই দিব, আর ব্যবসা করলে টাকাটা তো ঘরেই আসবো, তাই না? ঘরে আসবে, সেটা তোমাকেও ঘরে আসবে। তুমি তো এমনিতেই আমার দেখতে পারো না। আমি যদি তোমার চেকটা দিয়ে দেই তাহলে তোমাকেও ভবিষ্যৎ উজ্জ্বল হইব। তখন কি করবা? তোমাকে যখন অনেক টাকা হয়ে যাইব তখন আমার ঘাট ধাক্কা দিয়ে বাড়ি করে দেবে এই বাড়ি থেকে। তোমার তো আমি খুব ভালো করে চিনি। ভাবি, তুমি আমার যতটা খারাপ ভাবতেছো আমি অতটাও খারাপ না। আচ্ছা ভাবি, তুমি কও এই টাকার জন্য তোমার কি দেওয়া লাগবো? প্রয়োজনে আমি বাড়ির সমস্ত কাজ কাম করবো, তোমার কিছু করা লাগবে না। এই টাকার জন্য তুমি আমার যা কইবা আমি তাই শুনবো। তাই নাকি? টাকার জন্য তুমি সবকিছু করতে পারো? হ। আমি যা বলবো তুমি তাই শুনবা? হ, 2 কোটি টাকা, অনেকগুলা টাকা। এই টাকার জন্য আমি সব কিছু করতে পারবো। তোমার কি লাগবে সেটা কও। শিওর তুমি? হ, আমি যা একবার কথা দেই তাই রাখি। আমি যদি তোমার স্বামীরে চাই? ভাবি, তুমি এসব কি কইতাছো? স্বামীরে দিমু মানে? একটা মেয়ের জীবনে স্বামীই তো সব, আর তোমারে আমি আমার স্বামী দিয়া দিমু? আমি তো কিছু কই নাই, তুমিই তো কইলা তুমি নাকি টাকার জন্য সব কিছু করতে পারো। সেই জন্যই তো আমি বলছি তোমার কাছে টাকাটা হইলো বড়, আর আমার কাছে একটা স্বামী বড়। স্বামীর আদর ভালোবাসা, যার সঙ্গে আমি সুখ দুঃখের গল্প করবো, সেই মানুষটা আমার কাছে বড়। আমার কাছে এসব টাকা পয়সা কোনো কিছুই দরকার নেই। আমার যদি একটা স্বামী হয় তাহলে আমার আর কিচ্ছু লাগবে না। এবার তুমিই ভাইবা দেখো, তুমি কি ওই 2 কোটি টাকা নিবা নাকি তোমার স্বামীরে? আচ্ছা ঠিক আছে, তোমার কথায় আমি রাজি হইলাম। আমার স্বামীরে যদি আমি তোমার কাছে দিয়ে দিই, আমার স্বামী তো এই বাড়িতেই থাকবো, কিন্তু আমি টাকা তো পাবো। ঠিক আছে, তাহলে এবার কও আমার স্বামীরে দেওয়ার লাগা কি কি করা লাগবে? তোমার স্বামীর সঙ্গে আমাকে বিয়ে দিতে হবে। বিয়া দিতে হইব? আচ্ছা ঠিক আছে, 2 কোটি টাকার জন্য আমি আমার স্বামীরে বিয়া দিয়ে দেব। আচ্ছা, তুমি যা কইছো আমি তাতেই রাজি। আচ্ছা ঠিক আছে, তুমি যখন তোমার স্বামীর সঙ্গে আমাকে বিয়ে দিবে তখনই আমি তোমাকে চেকটা দিয়ে দিব। তাহলে তুমি বিয়ের ব্যবস্থা করো। আরে বৌমা, তুমি দৌড় মারছো কেন? আব্বা, এই চেকটা আপনি আপনার কাছে রাখেন। এই চেকটার ভার আমি আর সহ্য করতে পারতাছি না। এই চেকটা মনে হয় আমি আমার কাছে রাখতে পারবো না। এইটা আপনার কাছে খুব সযত্নে রাখা দেন। কেন বৌমা, কি হয়েছে? আব্বা, এই চেক ওরা আমার কাছে রাখতে দিব না। এই চেকটা আমার কাছে বিষের মতো লাগতেছে। আমি এতগুলো টাকা সামলে রাখতে পারবো না। আব্বা, আপনার কাছে রাখেন। না না বৌমা, এই চেকটা আমার কাছে রাখতে পারবো না। আমি বয়স্ক লোক, কখন ভুলে যাই। বৌমা, আমি তো তোমার লাগে কোনো কিছু করতে পারলাম না। আমার ছেলেটা পরিশ্রম করে টাকা কামাই করছে, এটা তোমার আমানত। তুমি এই চেকটা রাখে দাও, তোমার ভবিষ্যতে কাজে লাগবো। রাখে দাও বৌমা। যাও যাও মা, তাড়াতাড়ি যাও, আমি এখান থেকে সব দেখতেছি। যাও। কি? আমি ভাবিকে বিয়ে করব? এই, তুমি এই কথাটা বললে কিভাবে? হ্যাঁ, কিভাবে বলছি মানে? আমি যেভাবে বলি, আমি যা বলছি সেটাই তোমার করতে হইব। অসম্ভব। আমি এই কাজ ভুলেও করতে পারবো না। ওই ভাবিকে সবসময় নিজের মায়ের মতো দেখি, আমি ভাবিকে বিয়ে করতে পারবো না। আরে দেখ, রাখো তো মায়ের মতো।
কত জায়গায় হইতাছে, বড় ভাই ছোট ভাইয়ের বউরে বিয়ে করতেছে, ছোট ভাই বড় ভাইয়ের বউরে বিয়ে করতেছে। এগুলো না কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে টাকা। 2 কোটি টাকা, এতগুলো টাকা আমি এত সহজে হাতছাড়া হইতে দিব? শুনো, আমি তোমার যা কইতাছি তোমার তাই করতে হইবে। বুঝতে পারছি, আমি সব কিছু এখন আমার কাছে ক্লিয়ার। মূলত তুমি ওই টাকাটা পাওয়ার জন্য তুমি আমাকে ভাবের কাছে বিক্রি করে দিতেছো, এটাই তো চাও, তাই না? তুমি করবা না, তাই না? শোনো, তাহলে তোমার আমি একটা কথা সাফ সাফ কইয়া দিতেছি, তুমি যদি আমার কথায় রাজি না হও তাইলে আমি আত্মহত্যা করব, আর আত্মহত্যা করে আমি এই বাড়ির সবাইরে ফাঁসাবো। আরে তুমি সব কি বলছো? দেখো, তুমি যে কাজটা করতে যাইতেছো একদমই ভুল, ইল্লিগেল, এটা করা যায় না। আর তুমি আত্মহত্যার কথা কেন বলতেছো? আমি তোমাকে ভালোবাসি না, প্লিজ তুমি এমনটা করো না। শোনো, তুমি কিন্তু একটা কথা খুব ভালো কইরাই জানো, আমি যা চাই তাই কিন্তু আমি আদায় কইরা ছাড়ি। যেটা আমার দরকার সেটা আমি যেভাবে হোক আমার হাতের মুঠে আইনাই ছাড়বো। তুমি যদি আমার কথা না শুনো তাহলে কিন্তু এই বাড়িতে আমার লাশ পড়বো। আরে আমি তোমাকে কেমন করে বোঝাবো? দেখো, উনি আমার ভাবি, ওনাকে আমি কি করে বিয়ে করতে পারি? তুমি তুমি এই সিদ্ধান্ত বাদ দিয়ে দাও। প্রয়োজনে আমি তোমাকে অন্য কোথাও থেকে টাকা ঋণ করে নিয়ে এসে দেবো, তারপর প্লিজ তুমি এমনটা করো না। আমি ফেরত আসবো না। তুমি যদি আমার জীবিত দেখতে চাও তাইলে তোমার এই কথাটা রাখতে হবে, আর যদি আমার লাশ দেখতে চাও তাইলে তোমার যা খুশি তুমি তাই করো। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিচ্ছি, কিন্তু হ্যাঁ, এই কথাটা তুমি মাথায় রেখো, তুমি যে জিনিসটা হারাচ্ছ না সেটা আর কোনোদিন ফেরত পাবে না, কথাটা মনে রেখো। পাবো না পাওয়ার কি আছে, ঘরের জিনিস ঘরেই থাকবো। আগে আমি টাকাটা পাইয়ালে তারপর যা হওয়ার হবে। বাবা, মন খারাপ করে তুই এখানে বসে আছিস কেন? কেন বসে আছি আব্বা, তুমি জানো না? দেখো, তুমি খুব ভালো করে জানো যে আমার বউ আমার ভাই বউয়ের সাথে বিয়ের কথা বলে। আমি কিন্তু আব্বা এই প্রস্তাবে রাজি না। আমি ভাবিরা সবসময় আমার মায়ের চোখে দেখি। এখন তোমরা যেটাই করো না কেন, আমি কিন্তু আগেও কইছি, এখনো কইতাছি, আমি কিন্তু এইসবের মধ্যে নাই। বাবা, আসলে ঠিকই কইছস, ছোট বোমা বোধহয় পাগল হয়ে গেছে। তা না হইলে আমার বড় ছেলেটা মারা গেছে, আর বড় ছেলের বউরে দিয়ে তোরে দিয়ে বিয়ে করতে চা। না না না, আমি এই বিয়েতে রাজি না, আমি এই বিয়েতে রাজি না। বাবা, আমি তোমার আগেও বলছি, এখনো বলতেছি, আমি কইলাম এই প্রস্তাবের মধ্যে নাই। আসলে কি জানো, তুমি তো আমার বউরে অনেক আগে থেকে চিনো। ও কিরকম, ওই যে ভাবির কাছে 2 কোটি টাকা দেখছে, এই টাকার লোভে ওই সমস্ত করতেছে। আমার মনে হয় কি ও আমার বিয়া দিয়া ও টাকা নিয়ে ভাগবো। বাবা, তুই ঠিকই কইছস, ছোট বোমার টাকার প্রতি লোভ বেশি। এই সামান্য কিছু টাকার জন্য নিজের স্বামীরে বিক্রি করে দিতেছে, সংসারে অশান্তি নিয়েছে। বাবা, তুই কেন আমার সন্দেহ করস? আমার কোনো দোষ নাই, আমি কিচ্ছু বোধে নাই। ঠিক আছে, আমি দেখি কি করণ যায়। বাবা, টেনশন করিস না, চল বাড়ি চল, চল চলো। বাবা, বাবা, বোমা, বাবা দেখেন, আমি ওদের বিয়ে করায় নিয়ে আসছি। রাখো। বোমা, তুমি এই কাজটা করতে পারলা? নিজের সুখের সংসার তুমি নিজে আগুন ধরাইলা। সামান্য কিছু টাকার জন্য তোমার নিজের স্বামীকে আরেকটি মেয়ের সাথে বিয়ে দিলা। তা কি হয়েছে বাবা? ভাবির তো স্বামী নেই, বড় ভাইজান তো অনেকদিন আগেই মারা গিয়েছে, আর ভাবির একা একা অনেক বোরিং লাগে, এখন একটা সঙ্গী পেয়েছি। আর আমি তো টাকা পেয়েছি, আমার কোনো কষ্ট নেই, আমি তো নিজে স্বইচ্ছায় গিয়ে ওদের বিয়ে দিয়েছি। আচ্ছা, ও নয় অবশ, বড় বৌমা, তুমি এই কাজটা কেন করলে? বাবা, কি করব বলেন তো, প্রত্যেকটা মেয়েই কিন্তু বাচ্চার অবলম্বন চায়। আসলে আমার কাছে টাকাটা কোনো বিষয় না, মানুষটাই হয়েছে আসল। তাই বলে তোমার নিজের দেবরকে তুমি বিয়ে করলে? আচ্ছা বাবা, বাদ দিন তো, স্বামীর বাগ দিতে আমার কোনো সমস্যা নেই, আমার টাকাটাই দরকার। ভাবি, টাকাটা দিন। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এই নাও, এখানে পুরো 2 কোটি টাকার চেক আছে। শোনো,
আজকের পর থেকে তোমার স্বামীর প্রতি কিন্তু কোনো অধিকার নেই। তোমার স্বামী আজ থেকে আমার। এই চলো তো, আজকে কিন্তু আমাদের বাসার রাত। চলো চলো ভিতরে চলো। যাই, আমি গিয়ে চেকটা ভাঙায় নিয়ে আসি। হে আল্লাহ, আমি কি অপরাধ করছি? তুমি আমার সংসারে এত গজব দিলা কেন? আমার মান সম্মান সবগুলোই মিশে গেল। আমি এখন কি করি? না, এদের কারো মুখ দেখবো না। আমার মনে হচ্ছে আমার জীবনটা এখন পরিপূর্ণ তোমাকে পেয়ে। লিটু, দেখো তো আমাকে কেমন লাগছে। কি ব্যাপার, তুমি এগুলো কি ধরনের পোশাক পরেছো? কেন সুন্দর লাগছে না? শোনো, আমি না ওই টাকার চেকটা ভাঙিয়েছি আর অনেকগুলা শপিং করেছি, অনেকগুলো ওয়েস্টার্ন ড্রেস কিনেছি, জুয়েলারি কিনেছি, কিন্তু দেখো মজার কথা, টাকা তো শেষই হচ্ছে না। এত এত শপিং করছি, এত এত জুয়েলারি কিনছি, আমি তো একটা আইফোনও কিনছি। দেখো, তোমাকে কেমন লাগছে সেটা তো আমি বলতে পারবো না, তবে আমার পাশে আমার স্ত্রীর দিকে তাকিয়ে দেখো, ওকে খুব সুন্দর লাগছে। আর আমি যে তোমার জীবনে এতদিন ছিলাম। দেখো, আমার অতীতটা খুবই ভয়ানক ছিল, আর যেই অতীতটাকে আমি আর মনে করতে চাচ্ছি না। আমার যে ভবিষ্যৎ এবং বর্তমান, সেটা অনেক সুন্দর। ওর মতো গুণবতী, সুন্দর, এত ভদ্র মেয়ে না পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। আর খুব ভাগ্য হয়েছে বলেই বিধাতা হয়তো ওকে আমার সাথে মিলিয়ে দিয়েছে। ওকে আমি অনেক ভালোবাসি। কি ব্যাপার, তুমি এখনো এখানে দাঁড়ায় আছো কেন? দেখতেই তো পারতেছো আমরা স্বামী স্ত্রী খুব সুন্দর একটা টাইম কাটাইতেছি। নির্লজ্জের মতো এখানে দাঁড়াই না থাইকা যাও এখান থেকে, যাও। কি, আমি চলে যাবো? আচ্ছা ঠিক আছে, চাইতেছি না। আর তাছাড়া এখন আমার কাছে অনেক টাকা, আর টাকার উপরে না কোনো কিছু নেই। আচ্ছা বলো, তুমি আজকে কোথায় ঘুরতে যেতে চাও? তুমি যেখানে নিয়ে যাবে সেখানে। ঠিক আছে, চলো। মুভিটা কিন্তু অনেক মজা আছে, তাই না? হ্যাঁ। অনেক কিন্তু রোমান্টিক। লিটু, তুমি আমার সাথে আমার রুমে চলো, আমার অনেক ভয় লাগছে। এই মেয়ে, তোমার ভয় লাগতেছে তো লিটু কেন রুমে যাবে? লিটু তো আমার স্বামী, ও যাবে না তো কে যাবে? আমি বিয়ের পর থেকে কখনো একা থাকিনি, আমার অভ্যাস নেই। প্লিজ লিটু, তুমি আমার সাথে চলো। এই চুপ করো, আর একটা কথা বলবে না। এই রুমে যে ঢুকেছো পারমিশন নিয়েছিলে? তুমি দেখছো না আমার ওয়াইফকে নিয়ে আমি একটা রোমান্টিক সময় পার করছি, আর তুমি কি করলে? সেইখানে এসে একটা ঝামেলা সৃষ্টি করে দিলে। যাও। ও তো ঝামেলা করবেই, আমার মনে হচ্ছে ওই ভুলে গেছে। এই, তুমি যে আমার কাছ থেকে টাকা নিছো 2 কোটি টাকা, ঠিক আছে? 2 কোটি টাকার বিনিময়ে তোমার স্বামীকে আমি কিনে নিছি। এখন লিটু আর তোমার স্বামী নেই, ও আমার স্বামী আছে। আর যখন তখন এভাবে রুমে আসবে না, বুঝতে পারছো? বুঝতেই তো পারতাছো, স্বামী স্ত্রী যদি একই রুমে থাকে তাহলে সেখানে কি ঘটতে পারে। তাহলে তুমি যদি যখন তখন রুমে আসো তাহলে আমাদের ডিস্টার্ব হবে না? আবার হ্যাংলার মতো দাঁড়ায় আছো কেন? এই যাও তো, এখান থেকে যাও। যাচ্ছি। চলো আমরা মুভি দেখি। হ্যাঁ, প্লে করো। সরি। হায় আল্লাহ, এটা আমি কি করলাম? কত বড় ভুল করলাম আমি। শুধু ভুল না, কত বড় পাপ করছি আমি। মেয়েদের জীবনে স্বামী তার সব কিছু, স্বামী তার সব। আর আমি কি না আমার স্বামীর কিছু টাকার লাইগা আমার যার হাতে তুলে দিলাম। আল্লাহ, আমি এটা মানতে পারতাছি না। আমার স্বামী আমার সামনে অন্য একটা মায়েরা নিয়ে খুনসুটি করতেছে, এগুলো আমার দেখতে হইতাছে, আমার আর সহ্য হইতেছে না। আমি এখন বুঝতেছি আসলে পৃথিবীতে টাকাই সব কিছু না, স্বামীর ভালোবাসা, স্বামীর আদর, এগুলাই সব কিছু না। আমি আর এইভাবে বসে থাকতে পারবো না। আরে তুমি তুমি আবার এখানে কি করছো? লিটু, আমার না সহ্য হচ্ছে না, প্লিজ তুমি আমার মাফ করে দাও। আমার অনেক শিক্ষা হয়েছে, আমি মানতেছি তোমার সাথে আমি অনেক খারাপ আচরণ করেছি, আমি আর কখনো কিছু করব না। দেখো,
আমরা সংসারটা আবার আগের মতো শুরু করি, সব ঠিক হয়ে যাবে। তুমি চাইলে সবই সম্ভব। ছাড়ো, আমি তোমাকে আগেই বলেছিলাম না তুমি যেটা করছো সেটা ভুল। তুমি তো তখন বুঝো নাই, বুঝবা কেমনে? তুমি টাকার মোহে একদম অন্ধ হয়ে গিয়েছিলে, আর যেটা তোমার উচিত ছিল, এইটাই তোমার পাওয়ার উচিত ছিল, আর তুমি সেটা ভোগ করছো। এখন বুঝো? তোমার সাহস তো কম না? আমি রুমে ছিলাম না আর এই সুযোগে তুমি আমার স্বামীকে ছুঁইছো? হ্যাঁ, তুমি এত বড় সাহস কোত্থেকে পাও? অন্যের স্বামীকে ছুঁইতে লজ্জা করে না? হ্যাঁ ভাবি, তুমি হয়তো ভুলে যাচ্ছ, লিটু কিন্তু আমারও স্বামী। আর আমি যেটা করেছি সেটা আমি অনেক বড় ভুল করেছি, আমি সেটা বুঝতে পারছি। আমি থাকতে পারছি না এইভাবে আর, তাই আমি আমার স্বামীকে নিয়ে যেতে এসেছি। এই চুপ করো তো। স্বামীকে নিয়ে যেতে এসেছি, নিয়ে যেতে আসলেই কি নিয়ে যেতে দিব নাকি? হ্যাঁ, ও আমার স্বামী, ও কোথাও যাবে না। আর তাছাড়া আর একজনের স্বামীর আদর সোহাগ খাবা তোমার লজ্জা করবে না একটু? হ্যাঁ, আর তাছাড়া এত স্বামী স্বামী করতেছো কেন? তোমার স্বামীকে আমি 2 কোটি টাকা দিয়ে কিনা নিয়েছি, বুঝতে পারছো? আর তোমার যদি এতই স্বামী লাগে, তুমি এক কাজ করো, বিছানায় টাকা বিছিয়ে ওখানে ঘুমাও। যাও যাও। আমরা তো হানিমুনে চলে যাচ্ছি, তাহলে আপনি কোথায় থাকবেন? আর আমি বাসাতে থাকবো, সমস্যা নাই। কিন্তু আপনাকে তো এভাবে রেখে যাইতে ইচ্ছা করতেছে না। ভাবি, আমি আমার স্বামীরে ফেরত চাই। ছোট বৌমা, তুমি কি উল্টাপাল্টা কথা শুরু করেছো? উর্মি লিটুকে বিয়ে করেছে, উর্মি আমার পুত্রবধূ। বাবা, আপনি চুপ করেন, আমি কথা বলতেছি। দেখো বোন, ফেরত চাই বললে তো আর ফেরত দেওয়া সম্ভব না, কারণ ও তো আমার স্বামী, ওকে আমি বিয়ে করেছি। আমি এখন তোমাকে কি করে ফেরত দেবো ওকে? ও তো আর বাজারের কোনো পণ্য না যে কিনলাম, পছন্দ হলো না, ফেরত দিয়ে দিলাম। ভাবি, ভাবি আমার মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করছি, আর সেটা আমি এখন বুঝতে পারতেছি। আমি তোমার সব টাকা ফেরত দিয়ে দিব। আমি ওখান থেকে কিছু টাকা খরচ করেছি, ওই টাকা সহ আমি তোমাকে দিয়ে দিব। তাও আমার স্বামীটা আমার ফেরত দাও। ভুল তুমি করতে পারো, কিন্তু ভুল তো আমি করিনি। আমি ঠিক কাজটাই করেছি, কারণ আমি যদি টাকাটা নিতাম তাহলে ওই টাকা দিয়ে বাড়ি গাড়ি তোমার মতো বিলাসিতা করতে পারতাম, কিন্তু আমার তো বিলাসিতার প্রয়োজন ছিল না। আমার প্রয়োজন ছিল একজন মানুষ যার কাঁধে ভরসা করে আমি সারাটা জীবন কাটাতে পারি। আমি সেই মানুষটা পেয়ে গেছি, তাকে আমি বিয়েও করেছি। এখন তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা। কেন আমাদেরকে ডিস্টার্ব করতেছো? ভাবি, আমি আগে বুঝতে না পারলেও এখন ঠিকই বুঝতে পারতাছি আমি কত বড় ভুল করছি। আসলে মানুষের জীবনে টাকা পয়সাই সব কিছু না, একটা মেয়ের জীবনে স্বামী হচ্ছে সবচাইতে বড় সম্পদ। আর আমি কিনা আমার সেই সম্পদটারে অন্যের হাতে তুলে দিছি। যখন তোমরা আমার সামনে এসব খুনসুটি করো, আমি না সহ্য করতে পারি না। আমি এখন বুঝতেছি একটা মেয়ের জীবনে স্বামী কতটা জরুরি। ভাবি, আমার ভুল হয়েছে, আমি অনেক শিক্ষা পাইছি। আমার এবার অন্তত মাফ করো, আমার স্বামীটারে আমার কাছে ফেরত দিয়ে দাও। আমি তোমাকে বলেছিলাম না যে এই জিনিসটা একবার তুমি হারাতে যাচ্ছ, সেই জিনিসটা না আর কোনোদিন তোমার জীবনে ফেরত আসবে না। ওর দিকে তাকিয়ে দেখো, ও আমার স্ত্রী। একজন স্ত্রীর কাছ থেকে যা যা পাওয়া দরকার আমাকে সব কিছু দিয়েছে। ও সবসময় আমার যত্ন নেয়, আমার বাবার যত্ন নেয়, আমি যা বলি তাই শোনে। কিন্তু তুমি কি করেছিলে? তুমি আমার কোনো কথাই শোনোনি। লিটু, তুমি অন্তত আমার সাথে এমন করো না। তুমি তো আমার ভালোবাসতা, তাই না? আর আমিও তোমার অনেক ভালোবাসি। শোনো বোন, টাকাটাই কিন্তু জীবনের সব কিছু না, বুঝতে পেরেছো? একটা মেয়ের জীবনে তার স্বামীটাই হইছে আসল সম্পদ। এই যে টাকা পয়সা ধন দৌলত সব কিছু দেখতে পারতেছো, যদি তোমার স্বামী তোমার পাশে না থাকে এগুলো দিয়ে কি করবা? একা একা তুমি টাকা পয়সা কতদিন খরচ করতে পারবা? আর একা একা কিন্তু ভালোও লাগে না। তুমি একা একা নিজের সঙ্গে কতক্ষণ কাটাতে পারবে সময়? একাকিত্ব জীবন কিন্তু খুব ভয়ঙ্কর। এই যে এই মানুষটার সঙ্গে যখন তুমি সুখ দুঃখ ভাগাভাগি করে নিবে, যখন ঝগড়া করবে খুনসুটি করবে, তখন কিন্তু তোমার আর একাকিত্ব মনে হবে না।
তখন কিন্তু তোমার জীবনটা অনেক ভালোভাবে কেটে যাবে। আর তাছাড়া একটা স্বামী কিন্তু শুধু সুখ দুঃখের সাথী না, জীবনের প্রত্যেকটা মুহূর্তেই একটা স্বামীকে প্রয়োজন হয়। সেটা তোমার কাছে তো কোনো কিছু মনে হয় না, কারণ তোমার কাছে তো টাকাটাই সব কিছু। তুমি সব সময় টাকার পিছনে ছুটতে চেয়েছো। টাকা পেলে তোমার কাছে আর কোনো কিছুই লাগে না। এই টাকার জন্য তুমি বাবাকে, আমাকে অনেক অপমান করেছো, গায়ে পর্যন্ত হাত তুলেছো। আশা করি কোনো কিছুই তুমি ভুলো নাই। এখন যেহেতু 2 কোটি টাকা একসঙ্গে পেয়ে গেছো, এখন তোমার স্বামী কেন দরকার? আমি তো মনে করি তোমার কাছে টাকাটাই সব কিছু। আমি তোমার হারাইয়া বুঝতেছি তুমি আমার কত প্রিয় ছিলা, আমার জন্য তুমি কত ইম্পর্টেন্ট ছিলা। ছোট বৌমা, তোমার যদি শিক্ষা হয়ে থাকে তাহলে আমি বলি, আমাদের এই নাটকটি ছিল পরিকল্পিত, আমরা জয়ী হয়েছি। এর পরেও যদি তোমার শিক্ষা না হয়, তুমি মরে গেলে তোমার শিক্ষা হবে না। নাটক মানে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। হ্যাঁ, এই সব কিছুই অভিনয় ছিল। এতদিন যাবৎ ভাবির সাথে ভালোবাসার খুনসুটি, এইখানে যাওয়া সেইখানে যাওয়া, এই সব কিছুই না সাধারণ একটা প্ল্যান ছিল। আর যেটা ছিল তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। তুমি তো আমার কোনো কথাই শুনতে না। আমি তোমাকে কিছু বোঝাতে গেলে তুমি আমাকে উল্টাটা বোঝাতে। আমি কিন্তু তোমাকে মন থেকে অনেক ভালোবাসি। আমি তোমার ছিলাম, এখন আছি, ভবিষ্যতেও থাকবো। শোনো বোন, আমার স্বামী নেই বলে কিন্তু তুমি আমাকে অনেক অপমান করো। আমি কখনো কোনো কিছু মনে করিনি, ছোট বোন মনে করে তোমাকে ক্ষমা করে দিয়েছি। একটা কথা মনে রাখবা, এই যে আমরা সংসারে কয়টা মানুষ, বাবা, আমি, তুমি, লিটু, এরা কিন্তু আমরা সবাই আপনজন। এখন আমরা যদি ঝগড়া করি তাহলে সংসারে কিন্তু সুখ থাকবে না। আমার স্বামী মরে গেছে, এতে তো আমার কোনো হাত নেই। হাত আছে বলো? আমি বিধবা বলে আমাকে কি যা খুশি তাই বলা যায়, অপমান করা যায়, তাই না? কেন? যাদের স্বামী নেই তারা কি সব জায়গা থেকে অবহেলিত হবে? কেন বলো তো? একটু চাইলে কি ভালো ব্যবহার করা যায় না? আমি যদি তোমার বড় বোন হতাম তাহলে কি তুমি এইভাবে আমাকে মনে কষ্ট দিয়ে কথা বলতে, আমাকে অপমান করতে? ভাবি, আমি অনেক বড় ভুল করছি। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, তোমার উপর আমি অনেক অত্যাচার করছি। আমি তখন বুঝতে পারি নাই, এখন আমি বুঝতে পারতেছি। লিটু, তোমার সাথে আমি অনেক অন্যায় করছি, তুমি অন্তত আমার মাফ করে দাও। বাবা, আমি অনেক ভুল করছি, আমার একটা শেষ সুযোগ দিয়া দেখেন, আমি আর কোনোদিন এমনটা করবো না। আপনারা যা কইবেন আমি তাই শুনবো। ঠিক আছে ছোট বৌমা, যেহেতু তোমার ভুল তুমি নিজে স্বীকার করেছ, ক্ষমা করে দিলাম। বৌমা, তুমিও ক্ষমা করে দাও। থাক থাক, আর মাপ চাইতে হবে না, আর ওকে ছাড়া বাঁচতেও হবে না। ওকে নিয়েই বাঁচো। তোমরা সুখে থাকো, বুঝতে পেরেছো? এইটাই আমরা চাই। বাবা আসেন। কি স্বামীকে হারিয়ে ফেলেছিলে, তাই না? এখন কেমন লাগে? সব কিছু একদম ক্লিয়ার। এবার বলো, স্বামীর কত মূল্য? হ্যাঁ, আচ্ছা বসো।